এই হচ্ছে আমাদের ভবন, দেখো সারদা ভবন। ওই যে ট্যাক্সি লাগানো, তাই ট্যাক্সি বাড়ি। এদিকে হচ্ছে বাঙালি বাজার, রান্না করার জায়গা। যখন সিজনে আসতে গেলে মিনিমাম হলেও তোমাদেরকে প্রায় 1 থেকে 1.5 মাস আগে বুক করে আসতে হবে। এগুলো হচ্ছে সমুদ্র থেকে ডাইরেক্ট তুলে এনে ডাইরেক্ট বিক্রি করছে। এই হচ্ছে বন্ধুরা বিচ মার্কেট। দেখো খাবার দাবারও দাম শুনে খাবে এখানে, নাহলে যে কোনো সময় কিন্তু মানে টাকা ফাঁস করে বেরিয়ে যেতে পারে পকেট থেকে। হ্যাঁ, লাইভ খাজা তৈরি হচ্ছে। যত কাপড়ের দোকান দেখছো তোমরা, এগুলো সব রিজনেবল প্রাইসের কাপড়ের দোকান। ভারত সেবাশ্রম সংঘ। এদিকেও কিন্তু থাকার রুম আছে প্রচুর, তোমরা এখানে আসলেও থাকতে পারো। একবার পুরী আসলে এই দোকানে এসে লস্যি মাস্ট ট্রাই। এদিকেও দেখো কত সুন্দর লাগছে দোকান উপর থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে আমি কোথায় আছি, মানে পুরীতে এসে কোন গেস্ট হাউস যে আছি, এবং লোকাল মার্কেট, বিকালবেলা বিচের সৌন্দর্য, সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একটি ভিডিওতে। তো আমি বেসিক্যালি পুরীতে এসে আছি হচ্ছে সাগরদ্বীপ হলিডে হোমে, হ্যাঁ, সারদা ভবন। হ্যাঁ, এটি বেসিক্যালি একটি ভবন, বা নিচেই বাড়ির মালিক থাকে আর উপরে কয়েকটা রুমে গেস্ট থাকে। তো এই ভবনটি কিন্তু অ্যাকচুয়ালি অনলি কাপল আর ফ্যামিলি ভাড়া দেয়, কোনো প্রকার কিন্তু ব্যাচেলারদেরকে ভাড়া দেয় না। তো সেই ব্যাপারে আমি আরও ডিসকাস করবো। তোমরা আগে চলো, হ্যাঁ, ভবনটা দেখে নাও লোকেশানটা কোথায়। আর এই ভবনটা থেকে কিন্তু মন্দির তোমরা পায়ে হাঁটা পথে 1 কিলোমিটারই চলে যেতে পারো, বা টোটো অটো পাওয়া যাবে মন্দির যেতে। আর বিচও কাছে, মন্দিরও কাছে। তো চলো তোমাদেরকে ভবনটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে সামনে দেখো সি বিচ। হ্যাঁ, এদিকে সামনে গেলেই স্বর্গদুয়ার, শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি পড়বে, একটু 2 মিনিট গেলেই পাশেই মহাশ্মশান। আর এদিকেও চলে গেছে বিচের দিকে লাইট হাউস। আর এই দেখো তোমরা হোটেল নিউ হরিজেন, 16 বাঙালি। হ্যাঁ, এর ঠিক সামনে দিয়ে দেখো যে দোকানগুলি আছে, দোকানগুলির মধ্যে দিয়ে তোমরা প্রবেশ করলেই হ্যাঁ সোজা হোটেলের রাস্তায় শর্টকাটে চলে যাবে। যদি স্বর্গদুয়ার দিয়েও আসতে পারো ওদিক দিয়ে, বা এদিক দিয়েও চলে যেতে পারো। তো বন্ধুরা, এই গলি দিয়ে আমরা ঢুকলাম। ঢুকেই এই যে এই গলি দিয়ে যেতে হবে। তো এই গলিতে দেখো প্রচুর দোকানপাট আছে। হ্যাঁ, এখন বন্ধ আছে দুপুরবেলা, তাই তোমরা কিন্তু এখানে প্রচুর সস্তায় জিনিসপত্র, কাপড় জামা সব পেয়ে যাবে। খাবার দাবারের হোটেলও আছে, গেস্ট হাউসও আছে। এই যে একটা গেস্ট হাউস দেখো, সি প্যারেল হলিডে হোম। এখানে তোমরা ফোন নাম্বারটাও দেখতে পাচ্ছ। তো চলো এদিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এই গলিটা দিয়ে বেরালাম মেন রোড থেকে। এই যে শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ, তার ঠিক এদিকে এখন আমরা যাব। এই সামনের পরের গলিটাই হচ্ছে আমাদের। এদিকেও একটি গলি আছে, দেখো এখানে প্রচুর হোটেল টোটেল আছে। এদিক দিয়েও তোমরা সোজা মন্দির যেতে পারবে। আর এদিক দিয়ে আমরা যাবো পরের গলিটাতে। তো চলো যাওয়া যাক। তো এদিক থেকে বন্ধুরা আমি আসলাম, এই যে সামনে নবান্ন রেস্টুরেন্ট, ঠিক তার সামনে গলি দিয়ে ঢুকে যেতে হবে তোমাদেরকে। এখানে দেখো প্রচুর খাবারের দোকান। আর এদিকে হচ্ছে বাঙালি বাজার পুরোটা, যারা এখানে এসে যারা রান্না করে খেতে চাও, এদিকে আছে সব দোকানপাট। বাঙালি বাজার, মাছের বাজার থেকে শুরু করে সবজি বাজার সব। আর আমরা এই দিক থেকে আসলাম, আর এখন এই গলির দিকে প্রবেশ করব। দেখো বন্ধুরা, এই হচ্ছে গলি। এদিকেও দেখো প্রচুর গেস্ট হাউস আছে। এই যে নাম্বার, এই যে এদিকে হচ্ছে ট্যাক্সি বাড়ি, এই যে। আর এখানে কিন্তু প্রচুর রান্না করে তোমরা খাবার করাতেও পারো যে দোকানগুলি থেকে। প্লাস সামনে দেখো পুরো খাবারের হোটেলও আছে। এই যে বন্ধুরা, এদিকে আমাদের হোটেল, এদিকে যাব। এই যে ট্যাক্সি বাড়ি দেখো উপরে, ওই যে ট্যাক্সি লাগানো, তাই ট্যাক্সি বাড়ি। জলের ট্যাঙ্কিটা ট্যাক্সি, তাই ট্যাক্সি বাড়ি নাম। তো চলো। তো বন্ধুরা, এদিক থেকে আমরা আসলাম এখন, তোমরা দেখলেই সামনে ওই যে ট্যাক্সি বাড়ি। হ্যাঁ, এটা পুরো কিন্তু মানে লোকাল এরিয়ার বাড়ি। আর এই হচ্ছে আমাদের ভবন, দেখো সারদা ভবন। এই যে এদিকেও কিন্তু বাড়ি আছে প্রচুর। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। দেখো এখানে কিন্তু গেট ক্লোজ টাইম, গেট ওপেন টাইম দেওয়া আছে। আর সামনে সমুদ্র থেকে স্নান করে এসে পা ধুতে হবে, তারপর ভিতরে প্রবেশ করা যায়। এই যে বন্ধুরা, সাগরদ্বীপ হলিডে হোমের ফোন নাম্বার বুকিংয়ের, আর কলকাতা অফিস আর হাওড়া অফিসের ফোন নাম্বার। এই যে, তো এবার সিঁড়ি দিয়ে আমরা উপরে প্রবেশ করব। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই ছাদ, তোমরা জামা কাপড় আরামসে শুকাতে পারো, ছাদ খোলাই থাকে। আর এখানে দেখো বজরংবলীর একটি সুন্দর একটি ছবি আছে। এদিকে বেসিন আছে, এদিকেও ব্যালকনির মতো আছে। আর এদিকে আমাদের রুম। এই দেখো এখানেও জামা কাপড় শুকানোর। এদিকে হচ্ছে একটি অ্যাকোয়াগার্ড আছে। আমাদেরকে একটা রুম দেখিয়ে দিই আগে। এই দেখো, এটি একটি বড় রুম আছে। এখানে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, আয়না আছে, রান্না করার জায়গা, কিনোভার। তারপরে এই হচ্ছে
রুমটা দেখো খুব সুন্দর, বিশাল বড় রুম রান্না করে খাওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের রুম, এই যে 104 নম্বর। ভিতরে প্রবেশ করলাম, দেখো বিশাল বড় সাইজের একটি বেড আছে। এই যে উপরে দেখো এসি আছে, ফ্যান চলছে। এদিকে একটি জিনিসপত্র রাখার একটা কি বলবো দেওয়ালে রাখার জায়গা আছে, চেয়ার আছে, এখানে মিরর আছে। হ্যাঁ, এই যে জানলা এদিকেও আছে, ওদিকেও আছে। এখানে একটি দিয়েছে চেয়ার, আর একটি এখানে এই যে জামা কাপড় রাখার জায়গা। এখানে টেবিল, এই যে এদিকে টিভি আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখো শাওয়ার আছে, কোমোড, বেসিন আছে। আর এই হচ্ছে ওভারঅল রুম, খুব সুন্দর, দুজন থাকার মতো। আর আগেরটা ছিল 3 থেকে 4 জন। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমি কোন গেস্ট হাউসে আছি। হ্যাঁ, তো এবার আসি এই গেস্ট হাউসের ভাড়া। প্রথমত এখন অফ সিজন, কিন্তু সামনের সপ্তাহে হোলি, হয়তো ভিডিওটা হোলির পরও আসতে পারে বা হোলির আগেও। হ্যাঁ, হোলির সময় কিন্তু রেট বেশি, পুজোর টাইমে, শনি রোববার, হ্যাঁ, তারপর হচ্ছে রথের টাইমে তো এক্সট্রিম লেভেলের রেট। হ্যাঁ, আমার এখন পড়েছে 800 টাকা করে পার ডে। আর তোমরা যদি রান্না করেও খেতে চাও সেটারও ব্যবস্থা আছে। সেই রুমগুলি খালি নাই বলে আমি দেখাতে পারলাম না, সেই রুমগুলোও ব্যবস্থা আছে, বাসনপত্র, গ্যাস, সব কিছুর ব্যবস্থা আছে। এই হোটেলটা সকাল 7টায় চেক ইন করতে হয়। হ্যাঁ, বা একটু আগে আসলেও হয়ে যায়, 6:30 6টার দিকে আসলেও ঢুকতে দিয়ে দিবে। হ্যাঁ, আর সকাল 6টায় কিন্তু চেক আউট। তো আর যদি তোমরা মানে বুক করতে চাও অফ সিজনে, তো 5-6 দিন আগে বুক করলেই হয়ে যাবে। কিন্তু যখন সিজন মানে শনি রোববার বা এমনি পূজার টাইমে, তো ছুটির টাইমে, ছুটির দিন, রথের টাইমে তো মিনিমাম 1-1.5 মাস আগে থেকে, বা এমনি যখন সিজনে আসতে গেলে মিনিমাম হলেও তোমাদেরকে প্রায় 1 থেকে 1.5 মাস আগে বুক করে আসতে হবে। হ্যাঁ, তো তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিলাম। তো চলো এবার বিচের মার্কেটে যাব, গিয়ে সেখানে তোমার সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, সমুদ্র এখন ফাঁকাই আছে অবশ্য। এই যে তাও অনেকে স্নান করছে, দেখো ওদিকেও। এই দেখো এদিকে লোকজন একটু ফাঁকা আছে এখন। হ্যাঁ, এই দেখো মার্কেট লাগবে কিছুক্ষণের মধ্যেই, সব দোকানপাট এখন বন্ধ আছে, কিছুক্ষণের মধ্যে খুলবে। আর তোমরা দেখো সমুদ্রটা দেখো, ও দারুণ 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 লাগছে। তো বন্ধুরা, এই যে শঙ্খগুলি দেখছো, এগুলো হচ্ছে সমুদ্র থেকে ডাইরেক্ট তুলে এনে ডাইরেক্ট বিক্রি করছে এরকম বিচের ধারে। এই যে, তো বন্ধুরা, সমুদ্রের ধারে তোমরা এরকম বিভিন্ন চেয়ার পেয়ে যাবে বসার জন্য। ঘন্টায় 30 টাকা বা 20 টাকা করে চার্জ করতে পারে। এরকম জায়গায় সন্ধ্যাবেলা বসো আর এরকম ভিউ দেখো। আর না হলে নিজেদের প্লাস্টিক এনে সমুদ্রের ধারে বসে যাও, ওরা সব থেকে ভালো। এই হচ্ছে বন্ধুরা বিচ মার্কেট। দেখো এখানে তোমরা খেলনার দোকান পেয়ে যাবে, বাসনপত্রের, এই যে জামা কাপড়ের, এদিকেও আছে, এদিকেও আছে, সব দোকান। এই যে এখানে দেখো বন্ধুরা রুদ্রাক্ষ, তারপর কড়ি, শঙ্খের দোকান, এই যে বিচ মার্কেটেই। এই যে, তো বন্ধুরা দেখো এই যে সমুদ্র বিচ, এই বিচের ধারে তোমরা এরকম প্রচুর জলের, কোল্ড ড্রিঙ্কসের, চা, ম্যাগি, টিফিন, এদিকে দেখো পাপড়ি চাট, ফুচকা, সব কিছু পেয়ে যাবে, খাবারের দোকান। হ্যাঁ, দেখো এই যে সব পাপড়ি চাট, মিক্স চাট, ভেলপুরি। এদিকে দেখো সব মাছের দোকান আছে, সব তোমরা মাছ ভেজে খেতে পারবে, মাছ, চিকেন পকোড়া, আরও অনেক কিছু আছে। এই যে দেখো এই সব মাছ লাগছে এখন। তো বন্ধুরা, বিচের মার্কেট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম আমার পিছনে টোটালটাই বিচ মার্কেট, বিশাল বড় এরিয়া নিয়ে। সেই যে শুরু হচ্ছে লাইট হাউসের কাছাকাছি, শেষ হচ্ছে স্বর্গদ্বার বিচ পার করে। তো বিচের মার্কেট আমি সব কিছু দেখালাম, খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়, আরও অনেক কিছুর দোকান। বিচের ধারে কী দোকান পাবে, চা থেকে শুরু করে সব কিছুই দেখালাম, মাছ ভাজা। তো বিচের ধারে যদি তোমরা কেনাকাটি করো, একটু বার্গেনিং করে কেনাকাটি করবে, কারণ একটু অনেকটাই দাম। আর খাওয়ার দাওয়ারও দাম শুনে খাবে এখানে, নাহলে যে কোনো সময় কিন্তু মানে টাকা ফস করে বেরিয়ে যেতে পারে পকেট থেকে। তো চলো এবার তোমাদেরকে যে মার্কেটটা আমি দেখাবো, সেই মার্কেটটা হচ্ছে মানে রিজনেবল এবং সস্তায়, যেখান থেকে তোমরা জিনিসপত্র কেনাকাটি করতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে দেখো স্বর্গদুয়ার মোড়, এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আর এখান থেকে তোমরা যে বাসগুলো আছে, এগুলো ডাইরেক্ট স্টেশন যাওয়ার, তারপর জগন্নাথ মন্দির যাওয়ার বাস পাওয়া যায়, এই যে টোটোগুলোও যায়। হ্যাঁ, তো চলো। আর এই রাস্তাটা দেখো সোজা চলে গেলেই তোমরা মন্দির চলে যেতে পারবে, মাত্র 1.5 কিলোমিটার হাঁটা পথে। এই যে এদিক দিয়ে এই এই যে রাস্তাটা দিয়ে আসবে, এসে এই মহাপ্রভুর পাশ দিয়ে গিয়ে ডান দিকে ঢুকলেই সোজা রাস্তা। এই যে বন্ধুরা, আমরা এই যে এটা দিয়ে আসলাম,
এখানে দেখো, এখানে যত কাপড়ের দোকান আছে এগুলো থেকে তোমরা বেশ রিজনেবল প্রাইসেই জিনিসপত্র পেয়ে যাবে। এদিকে চলে যাচ্ছে স্বর্গদুয়ার শ্মশানের দিকে আর আমাদের হোটেলের দিকে, আর এটা দিয়ে আমরা চলে যাবো এখন ভারত সেবাশ্রম ও জগন্নাথ মন্দিরের দিকে। এই দেখো বন্ধুরা, সেই পুরীর ফেমাস খাজা, এখানে সব তৈরি হচ্ছে। দেখো দেখো, এই যে সব তৈরি হচ্ছে। এদিকেও খাজার দোকান, এখানে লাইভ খাজা তৈরি হচ্ছে। এই যে সবসময় ভাজা, ডাইরেক্ট খাজাটাই নিবে। আর এদিকেও দেখো প্রচুর দোকানপাট আছে, কাপড়েরও দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকান। এই যে তো বন্ধুরা দেখো, এই যে যত কাপড়ের দোকান দেখছো তোমরা, এগুলো সব রিজনেবল প্রাইসের কাপড়ের দোকান। আর এখানে আছে হচ্ছে এই যে ভারত সেবাশ্রম সংঘ। এই যে তো এই হচ্ছে বন্ধুরা ভারত সেবাশ্রম সংঘ। ভিতরে প্রবেশ করলাম, দেখো এদিকেও কিন্তু থাকার রুম আছে প্রচুর, তোমরা এখানে আসলেও থাকতে পারো। সামনে গুরু মহারাজের মন্দির, ওই দিকে হচ্ছে যে এটা হচ্ছে শিব মন্দির, এখানেও রুম। এই দেখো এখানে অফিস আছে। হ্যাঁ, এই বিশাল বড় এরিয়া, কিন্তু এখানেও তোমরা চাইলে থাকতে পারো। এই যে রাস্তাটি দেখছো, এটি হচ্ছে সোজা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছে। এই মন্দির রাস্তায় কিন্তু তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, যে কোনো কিছুর, মার্কেটের যে কোনো কিছুর দোকান পেয়ে যাবে অনেক সস্তায়। তোমরা বিচ মার্কেটের যদি কিছু না পছন্দ হয় বা দাম বেশি হয়, তোমরা এই মার্কেটটাতে এসে বাজারঘাট করতে পারবে। এই গলিটি যত এগোবে, হ্যাঁ, স্বর্গদুয়ার থেকে যত এদিকে যাবে তত জিনিসপত্রের আরও কম দাম পাবে। তো বন্ধুরা, যারা স্বর্গদ্বারের দিক থেকে মন্দির যাচ্ছে এই রাস্তায়, হ্যাঁ, এই দিক থেকে স্বর্গদ্বারের দিক থেকে আসলে এদিকে মন্দির, এদিকে এই দাদার দোকানের লস্যি, হ্যাঁ আমি খেলাম, এই যে শ্রী জগন্নাথ লস্যি, হ্যাঁ স্টল, অবশ্যই ট্রাই করবে। যে দাদাকে দেখে নাও, অবশ্যই কিন্তু এই দোকানে অবশ্যই আসলে লস্যি অবশ্যই ট্রাই করবে পুরী আসলে। তো বন্ধুরা, এই দেখো সন্ধ্যাবেলা দেখো স্বর্গদুয়ার সি বিচ, এদিকে পুরো দোকান বসে গেছে। এই যে এখানেও দেখো সামনে সমুদ্র, এদিকেও দেখো কত সুন্দর লাগছে দোকান উপর থেকে। এই দেখো, আর এখন কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর ভিড়, আজকে সোমবার তাই অতটা ভিড় নাই, শনি রোববার প্রচণ্ড ভিড় ছিল এই জায়গাটাতে। এই দেখো কত সুন্দর লাগছে জায়গাটি। এই যে এটা টোটালটা কিন্তু বিচ মার্কেট, টোটালটা যত দূর আলো দেখতে পাচ্ছ তত দূর মার্কেট অবধি বসে আছে। এই যে, আর এদিকে হচ্ছে এই যে আলো অবধি শেষ, তারপরে এমনি সব বসে আছে, ভিড়ে ভিড়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আমার হোটেল কোথায় আছি, এছাড়াও ভারত সেবাশ্রম সংঘ, সন্ধ্যার সমুদ্র আরতি থেকে শুরু করে লোকাল মার্কেট, বিচ মার্কেট সব কিছুই দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তোমরা এইভাবে আসলে, হ্যাঁ, কোথায় মার্কেট করবে, কোথায় কি বিচ মার্কেটে একটু বার্গেনিং করে নিও, সস্তায় পড়বে। হ্যাঁ, তারপর হচ্ছে ভারত সেবাশ্রমে থাকারও ব্যবস্থা আছে, এছাড়াও আরও যেখানে লোকাল মার্কেট থেকে শুরু করে হোটেল, সমুদ্র আরতি সব দেখালাম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো। টাটা।